আসসালামু আলাইকুম। আইটি ফ্রিল্যান্সিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব একটি মান্ডালা ডিজাইন অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি দিয়ে। ঠিক আছে, চলুন তাহলে আমরা একটা মান্ডালা ডিজাইন করি। মান্ডালা ডিজাইন করতে অবশ্যই একটি গাইড প্রয়োজন হয়। এই গাইডটি আমি ডিজাইন আমাদের টিউটোরিয়ালের ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা এই গাইডটি তৈরি করে নিতে পারবেন। আমাদের ভিডিও আছে কীভাবে গাইড তৈরি করতে হয়, অর্থাৎ টেমপ্লেট অথবা গাইড, টেমপ্লেটও বলতে পারেন, মান্ডালা টেমপ্লেট অথবা মান্ডালা গাইড কীভাবে তৈরি করতে হয় সেটা ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং আই বাটনে দিয়ে দেবো। ঠিক আছে, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর যদি আপনারা জানা থাকে অবশ্যই ভালো, আর যদি চান যে না আমরা তৈরি করবো না, আমরা গাইডটা ডাউনলোড করে নেব, সেক্ষেত্রে আমি টেমপ্লেট দিয়ে রাখবো, আপনারা চাইলে টেমপ্লেটটা ডাউনলোড করে নিয়ে সেখান থেকে ডিজাইন করতে পারেন। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে আপনারা জয়েন হয়ে আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের জানা অজানা যা থাকবে আপনাকে বলতে পারেন। আমরা এখানে দেখব কীভাবে মান্ডালা ডিজাইন করতে হয়। এখানে মান্ডালা ডিজাইন আমরা কীভাবে, এখানে একটা টেমপ্লেট ওপেন করব। টেমপ্লেট ওপেন করার পর জুম করে নিতেছি। টেমপ্লেট ওপেন করার পর এটা দিয়ে আমরা চাইলে আমরা পেন টুল দিয়েও করতে পারি, আমরা ব্রাশ টুল দিয়েও করতে পারি। ঠিক আছে, তো এখানে আমি এটা ওপেন করলাম, করার পর আমি এখান থেকে একটা ইলিপস টুল নিলাম, নেওয়াটা এখান থেকে এইখানে এরকম একটা শেপ নিলাম। তারপর এই শেপটাকে আমি এখানে থেকে অ্যালাইন থেকে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড দিলাম। তারপর এখান থেকে আমি মিডিলে করে দিলাম চতুর্দিক দিক থেকে এরকম। এটাকে আমি আর একটু ছোট করে দিই, এটাকে আমি ফিল কালার করে দেবো। ঠিক আছে, এরপর আমি এখান থেকে একটা পেন ব্রাশ টুলটা নিলাম, নিয়ে আমি এখান থেকে এইভাবে ড্রাগ করে, আপনি চাইলে অন্য যাবে এরকম, এটা যেন ডিজাইনটা যেন ভালো হয়, শেপগুলো যেন সুন্দর থাকে। এটাকে আমি একটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখান থেকে এটাকে ধরে এরকম বাড়িয়ে দিলাম, দিয়ে এখান থেকে এদিকে স্টকটা আমি এখানে স্টক 3 করে দেবো, অথবা 2 করে দিই। এটাকে আরেকটা কপি করে নিব, এখানে আমি এটাকে এখানে একটা পয়েন্ট দেব, ডট, একটু বড় করে নিয়ে এটাকে একটা সরিয়ে দেবো, সমান যেতে হয় এরকম। এরপর আমি এখান থেকে আবারও ব্রাশ টুলটা নিব, নেওয়ার পরে এখান থেকে আমি এখান ধরে এখান থেকে এরকম, এরকম দেওয়ার পর আমি এখান থেকে আরেকটু এরকম একটা দিলাম।
চাইলে আপনি আরও আপনার মতো করে ডিজাইন করে নিতে। এরকম একটা এখান থেকে ইলিপস নিলাম, এরপর এটাকে আমি এখান থেকে একটু সিকন, এটাকে আমি ফিল কালার করে দেবো এরকম। আমাদের ডিজাইনটা এরকম হয়েছে। এখন আমি এইখান থেকে আবারও এই শেপটাকে নিলাম, নেওয়ার পর কপি, এডিট, এডিট থেকে কপি, কপি করার পর সেম জায়গাতে পেস্ট করার জন্য এডিট, এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট দেওয়ার পর অল্টার এবং শিফট এবং অল্টার ধরে এটাকে বড় করে নেব। এবার ধরলাম কপি, অল্টার শিফট ধরে বড় করে নিলাম। তো চাইলে ঠিক এরকম থাক। এটাকে আমি এইটাকে আবারও নিলাম, এভাবে দিয়ে টেস্ট করে নেবেন যে কীরকম দেখাচ্ছে। এরপর আপনি এইখান থেকে আপনার মতো করে নিতে পারেন। এই জন্য বেড়ে না থাকে, এটা একটু উঁচু করে দিতেছি। শেপগুলো যেন সুন্দর থাকে। এরপর এটাকে আমি আরেকটা কপি করে নেব, কন্ট্রোল সি, এরকম। এরপর এখান থেকে এরকম, জাস্ট আমার ডিজাইনটা রেডি। আমি চাইলে এইটাকে আমি একটু বড় করে দেবো, এটাকে 3 করে দেবো। ডিজাইন রেডি। এখন আমরা কি করব, এটাকে আমরা একটা এখান থেকে ডিজাইনটাকে শুধু নেব। নেওয়ার জন্য কি করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব, তাতে আমাদের একটা ডিজাইনটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করব। এক্সপান্ড করার পর তাহলে আরও অবজেক্ট থেকে এক্সপান্ড অথবা এক্সপান্ড এর দুইটা করে নিতে পারেন। নেওয়ার পরে উইন্ডো থেকে পাথফাইন্ডারে এসে এইখানে এসে ডিভাইডে ক্লিক করে দেবো। ডিভাইডে ক্লিক করে দেওয়ার পরে যে কোনো জায়গায় একটা ক্লিক করবে বাইরে। এরপর ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পরে এই ডিজাইনের যে কোনো এক জায়গাতে একরকম ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ক্লিক থাকা অবস্থায় এখান থেকে মেনু বার থেকে সিলেক্ট থেকে এখান থেকে সেম থেকে ফিল কালারে ক্লিক করবেন। ফিল কালারে ক্লিক করার পর এবার সম্পূর্ণ ডিজাইনটা সিলেক্ট হয়ে যাবে। এরপর দেবেন এডিট থেকে কপি দিতে পারেন অথবা আমি কাট দিতেছি। দেওয়ার পরে আমি একটা নতুন ফাইল নেব, ফাইল থেকে নেওয়ার পরে আমি এখান থেকে যে কোনো একটা আমার এখানে দিতে পারি, আমি যে কোনো আমার ফাইল সাইজ দিতে পারি। আমি এখানে অবশ্যই কি করব, পিক্সেল সিলেক্ট করে দেবো। পিক্সেল দেওয়ার পর আমি এখানে দিব 2500 দিলাম, 2500 ইন্টু 2500 দেওয়ার পরে এখানে 8 বড় 1 থাকবে। এরপর আমার এখানে কালার মোড আমরা RGB দিলাম। এরপর মোড সেটিংয়ে এখানে ক্লিক করবো, করার পর এখান থেকে আমরা রেজুলেশন হাই 300 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করলাম। আপনি চাইলে যেভাবে নিতে পারেন, আপনি চাইলে 72 দিতে পারেন। তারপর আমি এখান থেকে এইখানে ডিজাইনটা পেস্ট করবো। করার জন্য এখানে এডিট থেকে পেস্টে ক্লিক করলাম। করার পরে আবারও উইন্ডো থেকে পাথফাইন্ডারে এসে এখান থেকে দেখবেন ইউনাইট প্রথম ওয়াইয়ারটাকে ইউনাইট করে দিলাম, যাতে ডিজাইনটা আমাদের সম্পূর্ণটা গ্রুপ হয়ে গেল, একটা গ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, তাতে আমাদের ডিজাইনটাকে এখন বড় করবো। এটাকে সিলেক্ট করার পরে শিফট এবং অল্টার ধরে ছোটো বা বড় করতে পারেন আপনারা। ঠিক আছে,
এটাকে নতুন কিছু না, এটাকে অলওয়েজ ইলাস্ট্রেটর যারা যারা সবাই এটা করতে পারবে। আমি এখান থেকে একটা কালার নিয়ে আসি, এই কালারটা রেখেছি আমি, কালারটা এখানে নিয়ে আসলাম। আমি একটা গ্রেডিয়েন্ট কালার দেব, এটা গোল্ডেন কালার। এখান থেকে আমি গ্রেডিয়েন্টে ক্লিক করি, এখান থেকে আমি লাইনের আছে আমি রেডিয়েন্সটা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে মিডলে ধরে এরকম ড্র্যাগ করে দিলাম শিফট ধরে। আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই এখানে নিচে, তাহলে বুঝবেন জিনিসটা কেমন দেখাচ্ছে। এখান থেকে ইলিপস, এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম একটা, রেক্টেঙ্গেল এখানে ক্লিক করলাম, করার পর আমাদের এটা সাইজ কত, 2500 বাই 2500 দিয়ে ওকে দিলাম। তারপর এটাকে আমি কালার কি দেবো, ব্ল্যাক কালার, 100% ব্ল্যাক করে দিলাম। তারপর এটাকে সিলেক্ট, এখন আমরা ডিজাইনটা পিছনে পড়ে গেছে আমাদের, তাই এই আর্ট এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে নিচে দেবো। তারপরে মাউসের আর্ট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্যাক, সেন্ড টু ব্যাকে ক্লিক করলাম, করার পর এখান থেকে মিডিলি করে দিলাম সব কিছু। ডিজাইনটা আমাদের এরকম হয়ে গেছে। তাহলে আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।